কতদিন ধরে পানির লেগে বাধা যাইতে পারি না, যাই আজকে একটু ঘুরে আসি। লাশ অন্ত সিআইডিরে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। দয়া, অনেকদিন যাবো তো নতুন কোনো কেস কুছ আইতাছে না, বসে থাকতে আর ভালো লাগে না। দাঁড়া কি হ্যালো, কি লাশ পাওয়া গেছে? এখনই আইতেছি আমরা। চলো, একটা লাশ পাওয়া গেছে। তুমি লাশ কোথায় দেখেছো? ওই যে ওখানে দেখেছি স্যার। চলো। মাই গড, শি ইজ ডেড। দয়া, অভিজিৎ, লাশটাকে ভালো করে চেক করো, দেখো কিছু না কিছু তো নিশ্চিত পাওয়া যাইব। অভিজিৎ, লাশের পকেটে যদি কিছু টাকা পয়সা পাই না, এসি স্যারকে দিব না, আমরা দুজনেই খেয়ে ফেলবো। দয়া। অভিজিৎ, লাশটা মরলো কিভাবে, কিছু কি বুঝতে পেরেছো? স্যার কি কন, লাশ আবার মরে কেমনে? মরেই তো লাশ হয়েছে স্যার। আসলেই তো মরেই তো লাশ হয়। তো অভিজিৎ, দয়া, লাশটা দিয়ে কিছু পেলা? না স্যার, লাশ থেকে কিছু পাওয়া গেল না। আর যদি লাশটা থেকে কিছু না পাও, তোমরা দুজনে লাশটাকে ফরেনসিক্স ক্লাবে নিয়ে যাও। ডক্টর সালুকে আমাকে জরুরি কিছু না কিছু ইনফরমেশন দিতে হবে। বস, আর শরীরের তেমন কোনো রক্ত পাওয়া যায় না, আর পাশে একটু রক্ত পাওয়া গেছে, নিশ্চিত আর পিছন মেরে মারা হয়েছে। কি বলো সালুকে, এখন খুনির কাছে পৌঁছাই কি করে আমি? বস, আপনার জন্য একটি সুখবর আছে, লাশের পকেটে একটি চকলেট কাগজ পাওয়া গেছে। দয়া, অভিজিৎ, মন দিয়ে শোনো। দ্রুত খোঁজ করো যে এই চকলেট ফ্যাক্টরিটা কোন জায়গায় আছে, আর এই চকলেট ফ্যাক্টরিটা কার নামে। এটা নিশ্চিত দেখে মনে হচ্ছে, চকলেটটা দেখে মনে হচ্ছে যে কোনো বন্ধ ফ্যাক্টরি থেকে ওখান থেকে এসেছে, ওখানেই ওকে মারা হয়েছে পিছন মেরে। স্যার, এরকম ফ্যাক্টরি তো কত জায়গায় আছে, কিন্তু আমাদের কাছে একটা ফ্যাক্টরি আছে, তা আবার মিলন বিহারির ফ্যাক্টরি, তা 6 মাস ধরে বন্ধ রয়েছে। দয়া, অভিজিৎ, আমার জুতাগুলো তো অনেক দামি, জুতাগুলো পানি কিন্তু দিয়ে নেওয়া যাবে না, আর এখানেও অনেক পানি, জুতাগুলো আমি রাখা যাই। জি স্যার। দয়া, অভিজিৎ, এই সেই ফ্যাক্টরি, এখানে নিশ্চিত সেই গুন্ডারা আছে। চলো, ঠেলা 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 ঠেলা, তুমি ওদিকে যাও। দয়া, অভিজিৎ, ফ্যাক্টরিটাকে চারদিক থেকে ঘিরে ফেলো। ইয়েস স্যার। একদম পারবে না, হাতের উপরে, হাতের উপরে, সামনে ধরো। স্যার, আমরা কিছু করি নাই, আমাদেরকে দিয়ে আমাদের বস করাইছে। তোমাদের বসের নাম কি? স্যার, আমাদের বসের নাম জিজান। তোমাদের বস এখন আছে কোথায়? বসের ঠিকানা বলো আমার কাছে। আমাদের বস এখন জাহাঙ্গীর ভাইয়ের ঘরের ভিতরে আছে। দয়া, অভিজিৎ, ওদেরকে অ্যারেস্ট করো, আর ওই জাহাঙ্গীর ভাইয়ের ঘরে চলো। দয়া, অভিজিৎ, আমার জুতা কোথায়? হায় হায় রে, জুতা জানি কেটে চুরি করে লয়ে গেছে। কালকে আমার বউ 500 টাকা দিয়ে জুতা কিনে দিছে, এই জুতা দিলে যদি আমি বাইক না যাই, আমার ঘর হতে দিব না। স্যার, আপনি কান্না করছেন কেন? আমি দেখতে আপনার জুতা কিভাবে চুরি হয়, আপনার জুতা এখন আমি খুঁজে দিচ্ছি। স্যার, জুতা পেয়ে গেছি। হ্যাঁ, অভিজিৎ, তোমাদেরকে তো আমি চেক করে দেখছিলাম, আসলে তোমরা আসলে বউকে এরকম ডরাও কিনা। সামান্য জুতা আসলে এগুলো আর কি। চলো। সবাই তো স্যার জুতা লেগে কানলো, আমি জুতা পেয়ে আমার লাগে বাটলে এলে স্যার। বাংলো কি এটাই? হ্যাঁ স্যার, এটাই। দয়া, অভিজিৎ, এই সেই বাংলো, এই বাংলো ভিত্তি সেই কুখ্যাত আসামি লুকিয়ে আছে, ওকে এখন আমরা ধরতে যাব। তোমরা এক পাও লড়বা না, তোমরা এখানেই থাকবা, ললে ডাইরেক্ট গুলি করে মারলাম। চলো। স্যার, আসলে কি একটা আসামি আছে? আরে হ্যাঁ, এটা খালি সঠিক ইনফরমেশন, এই বাংলো ভিত্তি আসামি আছে, কুখ্যাত আসামি। সবাইকে স্থান থাকতে হবে, কেউ কোনো টুকটা শব্দ করলে চলবে না। চলো। চুপ 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 চুপ। স্যার, আপনি যে গুইরা তোর মুহে দিছেন। হাসা। জি। অভিজিৎ, দয়া, যা হয়েছে হোক, আমাকে আসামি তত্ত্ব। চলো 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 চলো।
দয়া তুমি এভাবে যাও, অভিজিৎ তুমি এ পাশে যাও। এবার বল সবাই কিছু করতে হবে, সবাইকে আতঙ্কে ফেলে দিতে হবে। কিসের আওয়াজ? মনে হয় সিডি এসে শিখেছে। হ্যান্ডস আপ, এক পা লড়বা না, লড়লেই শুট করবো। সিআইডি আমাকে দেওয়া এত সহজ না। এক পা লড়বা না, দাঁড়াও। তুমি রাজীবকে ওদেরকে দিয়ে পিছন মেরে খুন করেছো কেন? উত্তর দাও, বলো, চুপ করে থাকবে না। আসলে স্যার, আমি রাজীবের বোনের সাথে রিলেশন করতাম। রাজীব জোর করে ওর বোনকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। স্যার, আমি দুঃখে কষ্টে রাগে সেই জন্য আমার সাঙ্গুবাঙ্গুকে দিয়ে ওকে পিছন মারাইছি। যাতে ও বুঝতে পারে ভালোবাসা হারানোটা বেদনাটা কতটা কষ্টদায়ক। তাই বলে তুমি একজনকে পিছন মেরে মেরে ফেলবা? তোমার তো নির্ঘাত ফাঁসি হবে।